ভয়াবহ এই বিস্ফোরণের দৃশ্যটি দক্ষিণ লেবাননের মাজদাল জাউন শহরের। ভিডিওটি প্রকাশ করে সেখানে থাকা হিজবুল্লাহর ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংসের দাবি করে ইসরায়েলি বাহিনী। ৬৫৬ ফুট দীর্ঘ সুড়ঙ্গে হিজবুল্লাহর শত শত অস্ত্র ও রকেট লঞ্চার মজুদ ছিল বলেও দাবি করা হয়। এমনকি মাটির নিচে থাকা অস্ত্র গুদামে হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রকে জানানো হয় বলেও যৌথ বিবৃতিতে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন ইসরায়েল কাঠামোগত নিরাপত্তা চুক্তির পরও দক্ষিণ লেবাননে এভাবেই হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। এ অবস্থায় এবার লেবাননের পার্লামেন্টে আটকে গেল বৈরুত তেল আবিবের কাঠামোগত নিরাপত্তা চুক্তি। স্পিকার নাবি বেরি সাফ জানিয়ে দিয়েছেন যে ইসরায়েলের সঙ্গে হওয়া কাঠামোগত চুক্তিটি লেবাননের পার্লামেন্টে কিছুতেই পাশ হবে না, কারণ এটি লেবাননের অধিকার সংরক্ষণের চুক্তি নয়, বরং চাপিয়ে দেয়া শর্তের একটি চুক্তি। এদিকে এই চুক্তিকে ইসরায়েলের কাছে আত্মসমর্পণের শামিল আখ্যা দিয়ে আগেই তা প্রত্যাখ্যান করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এমনকি চুক্তিটি আপনা আপনি ব্যর্থ হবে বলে মন্তব্য করেন হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কামাতি। একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে নিজেদের জন্য বড় বিজয় হিসেবে আখ্যা দেন। এছাড়া চুক্তি অনুযায়ী লেবানন সরকার তাদের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের উপস্থিতির অধিকারকে স্বীকৃতি দিয়েছে বলেও বিস্ফোরক দাবি করেন নেতানিয়াহু। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে ২ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪,২০০ ছাড়িয়েছে, আহত প্রায় ১২,২০০। অন্যদিকে ইসরায়েলের দাবি হিজবুল্লাহর পাল্টা হামলায় তাদের ৩০ জনের বেশি সেনা ও ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।